গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর আমি দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আজকে একটু বেলাই হয়ে গেছে উঠতে উঠতে, তো মা ঝপাঝপ করে বালিশ টালিশগুলো গুছিয়ে ফেলছে। আর এদিকে চার্লি দেখো, চার্লি তো চার্লির মতন দুষ্টু শুরু করেই দিয়েছে। তো যাই হোক, যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে মা একটু বিছানাগুলো তুলে নিচ্ছে, কেননা কাজ তো অনেক রয়েছে, আজকে সোমবার সব কাজই করতে হবে। চলো তাহলে তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে আমাদের ব্রেকফাস্টে হবে রুটি আর আলু ছেঁচকি। চার্লি রুটি খাবে বলে, ও বাবালে রুটি খাবে বলে দিদুর দিকে চেয়ে রয়েছে। দিদু রুটি বানাচ্ছে আর ও রুটি খাবে গরম গরম। দেখো এই আরেকজনকে দেখো, দেখো খালি রুটি খাবে সে। রুটি খাবে? আচ্ছা দেবো দেবো। কত অপেক্ষা বলো চার্লি। ওলে বাবালি, ও বাবালি, দেবো 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 দেবো, এই তো দেবো। একটা রুটি খাইয়ে দে। দাও একটা রুটি দাও দেখি, আমি আমার চার্লি বাবাকে দিই। গরম হ্যাঁ, গরম আছে, ধরে ধরে খা। ওকে ওর বাটিতে দিলে আবার খাবে না বন্ধুরা। ওকে আমরা চাই যে বাটির মধ্যে রুটিটা দেবো, খাবে, ও খাবে না। বাটি থেকে নামিয়ে নেবে, বাটি থেকে নামিয়ে সেই মাটিতে রেখে হাত দিয়ে ধরে খাবে। খাও খাও, ওটা খাও। গরম তো, গরম তো বাবা, গরম গরম। হ্যাঁ দেখো বন্ধুরা, কি সুন্দর একটা গ্রিন রং হয়েছে। ধনে পাতাটা দিলে না রংটাই সুন্দর হয়ে যায়।
গুড মর্নিং বন্ধুরা। আজকে তো সোমবার, আর সকালবেলায় ভাবছিলাম কি টিফিন খাবো, তো মা বলল যে রুটি তরকারি করে নিই একটু। তো আমি একটু গ্রিন গ্রিন করে আলু ছেচকি বানিয়ে নিলাম, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো আর রংটা এত সুন্দর হয়েছে, গরম গরম রুটি দিয়ে খেয়ে নিই, কারণ এরপর আবার ঘরের কাজকর্ম শুরু করে দিতে হবে। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেল। আজকের মেনুতে যেটা বানাবো, আলু চোখা বানাবো, মুগের ডাল করব, আপাতত এটাই। আর রাতের জন্য সোয়াবিন আলু দিয়ে ব্রোকলির একটা ঝোল করে নেব। তো আমি এখন আলুগুলোকে হাতে স্ম্যাশ করে, বয়েল আলুকে হাতে স্ম্যাশ করে তেলে দিয়ে দিলাম। তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো আজকে যেহেতু নিরামিষ, তো পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি আলু চোখা মাখছি না। আমি কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এই আলুগুলোকে স্ম্যাশ আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, আর টমেটো দেবো। টমেটোটা 2-3টে দেবো বেশি করে, তাহলে ভালো লাগবে। আর ধনে পাতা অনেকটা দিয়ে দেবো, তাহলেই সেন্টটা দারুণ এসে যাবে। আলু চোখা তো আমার প্রায় রেডি। এবার আমি সোয়াবিন আলু দিয়ে ব্রোকলির একটা হালকা পাতলা ঝোল মতন করে নিচ্ছি, ছেচকি মতনই, সেই সকালে যেরকম করেছিলাম ওরকমই কিছু। এটার আর রেসিপি আর আমি তোমাদের বলছি না, একটু নুন গোলমরিচ আর সামান্য একটু চিনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে তো চলে এলাম। এসে গপুকে একটু চান করিয়ে, গপুকে আমি প্রথমে করে দিচ্ছি, চান টান করিয়ে ড্রেস পরিয়ে ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তারপর আমি ওর জন্য আজকে বানাবো পায়েস। ওদিকে আমি গপুকে তো চান টান করে ওকে ব্রেকফাস্ট দিয়ে রেডি করে দিয়েছি। এবার আমি চলে এলাম ওপরে ঠাকুরের পুজোগুলো দিয়ে দিতে। আজকে যেহেতু সোমবার, তো শিবকে ভালো করে একটু গঙ্গা জল দিয়ে চান টান করিয়ে তো আমি কাকিমাকে বলে আজকে ভালো করে ফুল টুল এনেছি, কেননা আগের দিন ফুল ছিল না বলে আমাকে তুলসী মালা দিতে হচ্ছিলো গপুর কাছে। আর ফুল ছাড়া না ভালোও লাগে না পুজো দিতে, মনে হয় যেন পুজোটাকে কিরম খামতি হয়ে গেল। তো ফুল দিলে বেশ ভালো লাগে। তো সোমবার যেহেতু, তাই আমি একটু চন্দনও বেটে নিচ্ছি, সাথে চন্দন বেটে বেলপাতা একটু চন্দনের মধ্যে লাগিয়ে একটু শিবের মাথায় দেওয়া ভালো আমি মনে করি। জানি না তোমাদের কীরকম কী মতামত, জানিও আমাকে। হ্যাঁ, তো আমি সবসময় জোড়া বেলপাতা নিই, কেননা আমি আর আমার হাজব্যান্ড দুজনের নাম করেই আমি দিয়ে দিই শিবের মাথায়।
এদিকে আমার পুজো তো দেওয়া হয়ে গেল, এবার আমরা লাঞ্চ করে নেব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা। আর এই দেখো চার্লি কেরম দুষ্টু করছে। আমি ওদিকে চা করছিলাম, চার্লির খেলা দেখানোর জন্য আমি এসছি আবার একটু ক্যামেরাটা নিয়ে। যে ও একটা কিছু পেলে কৌটো, একটা ওকে জোয়ানের কৌটো দেওয়া হয়েছে, কৌটোটা তো পুরো দফা রফা করে দিল। আর যে ওপরে ঢাকনাটা ওটা নিয়ে কেরম খেলছে দেখো, দেখছো? আবার আমি কুড়িয়ে দিচ্ছি, দেখো ওটা নিয়ে আবার খেলছে। কি ছুঁড়ে ছুঁড়ে খেলাখেলি করে, লোপালুপি খেলা খেলে। আজকে বন্ধুরা তোমাদের সাথে আবার কিছুটা আলপনা আমি শেয়ার করব। আজকে একটা সিঁড়ির পোর্শন আমি আলপনাটা কমপ্লিট করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা আমি এই আলপনা দেখিয়েই শেষ করব। এখন ঘড়িতে অলরেডি 8টা বাজে, তো সেই জন্য বেশিক্ষণ তো আলপনা দিতে পারবো না, কেননা তারপর আবার চার্লিকে খাওয়ানোর আছে। তারপর মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, জ্বর ভাব রয়েছে, সেই জন্য মাকেও তাড়াতাড়ি একটু খেতে দিয়ে দেবো। তাই যতটুকুনি করা যায় আর কি, একটা পোর্শন সিঁড়ি করে নিলেও অনেকটা কাজ এগিয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্যই এতদিন আগে থেকে আমি শুরু করেছি, যাতে অল্প অল্প করে কিছুটা করে নিতে পারি। আর ছোট ছোট করে করব, অল্প অল্প করে তোমাদের সাথেও শেয়ার করব। আর এই হলো আমার আজকের ইয়ে।
আমি এখানে গপুকে শয়ান দিয়ে দিচ্ছি আর সাথে এই ব্লগটাও শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা আমার চ্যানেলকে দেখতে থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য বন্ধুরা আসছি, গুড নাইট।